প্রিয় দর্শক, আজ পর্যন্ত আমি আমার ফেসবুকে কাউকে বলিনি যে আমি কারো জন্য সাহায্য চাচ্ছি এবং টাকা চাচ্ছি, কিন্তু আজকে আমি চাবো একটা বড় ভাইয়ের জন্য। আমি আজকে চাবো তার জন্য। সে বিগত 4 বছর ধরে অসুস্থ, চিকিৎসা করতে করতে জায়গা জমি সব কিছু বেচে কিনে নিঃস্ব হয়ে গেছে, তারপরেও সুস্থ হয়নি। এতদিন পর এসে ডাক্তার আশ্বাস দিয়েছে একটা মানে ভাইয়ের অপারেশন করা লাগবে, সে অপারেশন করলে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তো আমি সেই জন্য আজকে আসলাম, আজকে আপনাদের কাছে সাহায্য চাবো। 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, আমি সবার কাছেই চাবো, কোনো লজ্জা করব না। এবং কি অপারেশন করা লাগবে সেটা আপনাদেরকে আমি জানাবো, যে অপারেশন করলে সে সুস্থ হবে নাকি সেটা আমি শুনবো। আপনি একটু বলবেন যে আপনার কী রোগ? আমি বিগত 5 বছর যাবৎ, 4 থেকে 5 বছর যাবৎ জটিল ও কঠিন 4-5টি রোগ নিয়ে ভুগতেছি। এর ভিতরে আইবিডি ক্রনস ডিজিজ, এটা নতুন একটা রোগ। এই রোগের এখনও কোনো ট্রিটমেন্ট বাইর হয় নাই বাংলাদেশে, এবং খাদ্যনালী চিকন হয়ে গেছে 2 থেকে 3 অংশ জায়গায়। এটা জরুরিভাবে অপারেশনের প্রয়োজন। ফিস্টুলা এবং পিএলআইডি এবং ক্লাবিং, এই 5টি রোগ নিয়ে আমি ভুগতেছি। আচ্ছা, এই 5টার মধ্যে মানে কোনটা অপারেশন করা লাগবে? খাদ্যনালী চিকন হয়ে গেছে, এটা ইমার্জেন্সি অপারেশন করার প্রয়োজন। এটা অপারেশন করলে কি ঠিক হয়ে যাবে? হ্যাঁ, ডাক্তার বলছে আমি ভালো হবো, স্বাভাবিক মানুষের মতো সবকিছু করতে পারবো, চলাফেরা করতে পারবে? চলাফেরা করতে পারবো। আর এই মানে এই অপারেশনটা করতে আপনার কত টাকা খরচা পড়বে? আমার 6 থেকে 6.5 লক্ষ টাকার দরকার। মানে 6 থেকে 6.5 লক্ষ টাকার দরকার। এটা হলে আপনি অপারেশনটা করতে পারবেন? হ্যাঁ, এটা হলে আমি অপারেশনটা করতে পারবো। প্রিয় দর্শক, সে কিন্তু এই যে দেখেন, বগুড়ার থেকে শুরু করে রংপুর, রাজশাহী সব জায়গার চিকিৎসা হচ্ছে এবং ঢাকাতেও চিকিৎসা হচ্ছে। এখন আপনি কোথায় চিকিৎসা হচ্ছেন? এখন বর্তমান চিকিৎসা হচ্ছে ঢাকা ধানমন্ডি 15 একে ফজলুর হক কলোরেক্টর হাসপাতাল। এখানে আপনার অপারেশন করা? এখানে অপারেশন করা সম্ভব। প্রিয় দর্শক, ওখানে অপারেশন করলে ডাক্তার আশ্বাস দিয়েছে সে সুস্থ হবে। আমি আসলে তার বাবার কাছ থেকে কিছু শুনতে চাই এই বিষয়ে। এদিকে আসেন। আপনার ছেলের যে এই যে এত বড় একটা রোগ, আপনি কি বলেন? আসসালামু আলাইকুম। আমার ছেলের আজ থেকে দীর্ঘ 4 বছর ধরে অসুখ। আমার যা কিছু ছিল আমি সব বেচে কিনে শেষ করে ফেলাইছি আমার ছেলের পিছে। যাক, আমার ছেলের বাঁচার জন্য সবাই যদি সহযোগিতা করে তাহলে বাঁচা সম্ভব, নইলে বা আমার ছেলে হয়তো যে কোনো সময় চলে যেতে পারে। বাঁচতে চান? আমি বাঁচতে চাই, আমাকে আপনারা সবাই সাহায্য করুন। আসলে আমরা সবাই বাঁচতে চাই, সে বাঁচতে চাই, সে কঠিন একটা রোগে ভুগতেছে, বাঁচতে চাই। আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব এবং হাত জোর করে বলবো, তার জন্য আপনারা সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন। এবং সুইট ভাই আছে, সুইট ভাই কিছু বলেন আপনি। আসসালামু আলাইকুম। আমি ছোটো মোটো একটা পেজে কাজ করি, আমি কখনো এই ধরনের ভিডিওতে আসিনি। ভাই আমার পরিচিত, বলরামপুরের গ্রামে তার বাসা। তো তার অবস্থা দেখে আমি নিজের থেকেই ভাইয়ের বাসায় আসছি। আমি দেশ এবং দেশের বাইরে আমার যত ফ্রেন্ড সার্কেল বা আমাদের যত পরিচিত মানুষ আছে সবার কাছে হাত জোর করে অনুরোধ করব, এই ভিডিওটা সবাই শেয়ার দিবেন। পাশাপাশি যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব এই ভিডিওর ক্যাপশনে ভাইয়ের নগদ বিকাশ সব নাম্বার দেওয়া থাকবে। আপনারা দয়া করে যে যেখান থেকে যতটুকু পারবেন তাকে সাহায্য করবেন, সে বাঁচতে চায়। আসসালামু আলাইকুম। আসলে তার বিকাশ নাম্বার দেওয়া হবে 10 টাকা থেকে শুরু করে। আপনারা যদি কন যে আমি 20 টাকা দেবো কিংবা 10 টাকা দেবো, যতটুকু পারেন, এখানে কোনো জুলুম নেই, ঠিক আছে? আসলে সে বাঁচতে চায়, আমরা তাকে বাঁচাতে চাই। মুকুল ভাই, আপনি এদিকে আগে আসেন, আর আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আসছি আজকে বলরামপুর এই ভাইয়ের কাছে। তো বললে কিন্তু বহুত কিছু বলা লাগে, কিন্তু অল্পতে বুঝে নেবেন। আপনারা দেখতেছেন সামনে অনেকগুলো তার পরীক্ষা নিরীক্ষার পেপারস আছে। রাজশাহী, বগুড়া, রংপুর এবং ঢাকা সহ বিভিন্ন জায়গায় সে চিকিৎসাধীন আছে এখন বর্তমানে। তো সবার কাছে একটাই অনুরোধ, আমাদের আইডি যারা চেনেন, আমাদের ফেজ যারা চেনেন, তারা এই ছেলের ক্ষেত্রে বাঁচার তাগিদে আর্থিক সহযোগিতা করবেন, যে যেটুকু পারবেন সেই সহযোগিতা করবেন। এবং তার পাশাপাশি গ্রামবাসীও আছে, সম্পূর্ণ না দিতে পারলেও তারা সহযোগিতা করতেছে মোটামুটি হারে। তো সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এনার বিকাশ নাম্বার ভিডিওর নিচে দেওয়া হবে ইনশাআল্লাহ। আসলে সে কিন্তু নিঃস্ব হয়ে যাওয়ার পরে তারপরে
আমাকে বলছে এবং আমার এলাকারই মানুষ, আমার পাশের গ্রাম, তো আমি তার পাশে দাঁড়াতে চাই এবং তার গ্রামের লোক আছে, আমি তার কাছে থেকে কিছু শুনতে চাই। কাকা, এই বিষয়ে আপনি কি বলেন? আসসালামু আলাইকুম। এ বিষয়ে এনে 4 বছর হচ্ছে এই রোগে ভুগতেছে। এটার বাবার যা ছিল সয় সম্পদ সম্পূর্ণ বিক্রি করে দিয়ে এনার চিকিৎসা চালালো। এখন তারা নিঃসহ। আমরা গ্রামের লোকের আগে অনেক কিছু সাহায্য সহযোগিতা করতেছি, এখনও যেটুকু পারবো আমরা হয়তো গ্রাম থেকে সহযোগিতা করব। আর আপনারা এখানে যারাই হয়তো ফেসবুকে বা ইউটিউবে যারা দেখতেছেন, তারাই আপনারা এই বেচারার বাঁচার তাগিদে কিছু সাহায্য করবেন। এটা 10 পারেন, 20 পারেন, 50 পারেন, যাই যতটুকু পারেন আপনারা তার জন্য একটু সাহায্য হাত বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এটাই আমাদের কথা। আপনিও তো গ্রামের লোক, জি জি, আপনি কি বলেন? কথা ওটাই, এদের বাড়ির মানে সর্বপ্রথম আপনাদের যে গ্রামটা আছে, এই গ্রামের লোক একতা হয়ে এবং আমার ফেসবুকের মাধ্যমে বিশেষ করে এই এলাকার মানে এই শিখগঞ্জ থানার যত প্রবাসী ভাই আছে, আমি তাদেরকে বলবো, ভাই আপনারা অনেক জায়গায় বিভিন্নভাবে আপনারা অনুদান দিয়ে থাকেন, মানুষের পাশে দাঁড়ান। আমি আপনাদেরকে বলবো এই ভাইয়ের জন্য 6 লক্ষ থেকে 6.5 লক্ষ টাকা খরচা পড়বে, মানে তার অপারেশন করতে। সেই অপারেশন করলে সে বাঁচতে পারবে। তো আমরা আসলে চাই সে বাঁচুক, আমাদের মাঝে থাকুক। আমি আপনাদেরকে বলবো যতটুকু পারেন প্রবাসী ভাইয়েরা ততটুকু দিয়ে আপনার সাহায্য করবেন, অবশ্যই যোগাযোগ করবেন এবং তার বিকাশ নাম্বার দেওয়া থাকবে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারবেন। ইনশাল্লাহ যোগাযোগ করে তার সাথে কথা বলতে পারবেন। আমি যদি আপনারা বলেন আর ডিটেলস ভিডিও দেওয়ার জন্য সবসময় আমি তাও দিতে রাজি আছি, কোনো সমস্যা নাই। তো আপনারা এগিয়ে আসবেন, একটাই অনুরোধ যে যতটুক পারবেন এগিয়ে আসবেন, আর পাশাপাশি এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সারা বাংলাদেশ ভিডিওটা ছড়িয়ে যায়। বলা তো যায় না কার ভাগ্য কোথায় থেকে উঠে আসতে পারে। আপনারা শেয়ার করবেন, কোনো সহৃদয় ব্যক্তির চোখে পড়বে, সে কিছু সাহায্য করবে, এটা অনুরোধ আপনাদের কাছে। আমি কোনো দিন কোনো ভিডিও শেয়ার বা কোনো দিন কারো কাছে কোনো সাহায্যের জন্য হাত পাতিনি। আমরা দীর্ঘ 3 বছর থেকে অনলাইনে আছি, আমরা কাজ করি। মুকুল ভাই, আমি, শামীম ভাইও এই ধরনের ভিডিও কখনো করেনি, কারোর জন্য সাহায্য চায়নি। তো ভাইটার অবস্থা আসলেই খুব খারাপ ভাই। বিশেষ হাত জোর করে করজোরে অনুরোধ আপনাদের কাছে যে যতটুকু সম্ভব এই ভাইকে সাহায্য করুন। ইনশাল্লাহ আপনার সাথে আমরা থাকব এবং আপনার যে গ্রামবাসী আছে তাদের সাথে যতটুকু হেল্প করা লাগে আমরা ইনশাল্লাহ করব। ঠিক আছে, তো ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন, এই ভাইয়ের পাশে দাঁড়াবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।